বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস কানাডায় পালিয়েছেন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আরেকটি নতুন ভিডিওতে আপনাকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকা -10 আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। আলো আসবেই নামের সেই চ্যাট গ্রুপে 3 মন্ত্রীসহ ছিলেন শোবিজ জগতের অনেক তারকা। গতকাল মঙ্গলবার 3রা সেপ্টেম্বর আলো আসবেই গ্রুপের বেশ কয়েকটি স্ক্রিনশট ফাঁস হয়। এরপর রাতের মধ্যে প্রায় 150 এর ওপরে স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ছাত্র জনতার আন্দোলন দমনে তারকাদের নানা বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসে। আলো আসবেই গ্রুপের অন্যতম অ্যাডমিন ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে ছাত্র জনতার আন্দোলন দমনে বড় দায়িত্বই পেয়েছিলেন তিনি। এক মেসেজ রিয়াজ ওই সময়ে সবাইকে একতাবদ্ধ থাকতে বলেন। সেখানে তিনি 8টি বিশেষ নির্দেশনা দেন সবাইকে। ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে তিনি বলছেন: 1. আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই। 2. সময়টা আমাদের প্রতিকূলে। 3. আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার, তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে। 4. এই সময়ে কাউকে আঘাত করে কিছু বলা যাবে না বা করা যাবে না। 5. যেকোনো মূল্যে এই আন্দোলন দ্রুত থামাতে হবে। 6. সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে সাপোর্ট দিতে হবে। 7. একজনের যেকোনো ধরনের বিপদে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। 8. সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে, তাহলে আমরা সবাই মিলে এ তুফান পাড়ি দিতে পারব। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে পতিত আওয়ামী লীগ সরকারের প্রোপাগান্ডা সার্ভ করার জন্য শোবিজের নামকরা তারকাদের নিয়ে গঠিত হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখান থেকে আসত অনেক নির্দেশনা, কখন কোথায় এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কথা বলতে হবে, কি করতে হবে। এছাড়া যেসব তারকা ছাত্র জনতার পক্ষে তাদের নামে কুৎসা রটানো হতো এই চ্যাট গ্রুপে। এদিকে শুধু ফেরদৌস রিয়াজরা নয়, এই গ্রুপে ছিলেন অরুণা বিশ্বাস, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, তানভিন সুইটি, চিত্রনায়ক জায়েদ খান, সুমি কায়সার, শামিমা তুষ্টি, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, আসনা হাবিব ভাবনা সহ আরও অনেকে। এ ধরনের কুৎসিত মনের চিত্রশিল্পীদের শাস্তি দেওয়া উচিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর কোন রকম কোন খারাপ কাজে আর কখনো যেন না যুক্ত হতে পারে, কখনো দেশের এবং ন্যায়ের পক্ষে আন্দোলনের পথ তারা রুখে দাঁড়াতে না পারে। তাদের জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের মতো স্বৈরাচার পক্ষপাতিত্ব চলচ্চিত্র অভিনেত্রীদের শাস্তি দেওয়া উচিত। আর এই হচ্ছেন 24-এর স্বাধীনতা বিরোধী রাজাকার। 1971 সালের রাজাকার যেমন শাস্তি দেওয়া হয়েছিল, তেমনি 24-এর রাজাকারদের সেরকম শাস্তি দিতে হবে, যাতে করে তোর স্বৈরাচারের পক্ষে আর কেউ কখনো দাঁড়াতে না পারে। তাদের মতো কথিত চলচ্চিত্র শিল্পীদের আর যেন কখনো চলচ্চিত্রে কাজ করার সুযোগ না দেওয়া হয় এবং তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। নিষ্পাপ মানুষগুলো যে মারা গেল তাদের মৃত্যুর দায়ভার নিতে হবে এবং তাদেরকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার দাবি সমস্ত বাঙালি জাতির পক্ষ থেকে। এ ব্যাপারে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে বেল বাটনটি অন করে রাখুন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোন ভিডিওতে। সকলকে আল্লাহ সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।